আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুক্রবার, জুমার দিন। সবাইকে জুমা মোবারক। শুক্রবার সকালবেলা সবার বাসায় মনে হয় কম বেশি বাজার নিয়ে আসে। আমাদের বাসায় আজকে বাজার নিয়ে আসছে। তো এখানে 3টা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো অনেক বড় বড় ছিল, দেখতেও খুবই ভালো লাগতেছে। তো সবাই বলে ইলিশ মাছের দাম নাকি কমে গেছে। আসলে না, আগের মতনই আছে। এখানে 1 কেজির বেশি হবে এক একটা ইলিশ মাছ। আর এখানে কিছু সবজি নিয়ে এসেছে, চিচিঙ্গা, পটল, সব কিছু। দেখা যায় আমাদের সপ্তাহে একদিনই বাজার করা হয়, কারণ সবাই অফিসে থাকে। শুক্রবার ছাড়া বাজার করা হয় না তেমন একটা। আর বিশেষ করে মাছটা আমাদের বাসায় শুক্রবার করলে পুরো 7 দিনই চলে। মাঝে মাঝে শুধু সবজিটা কিনলেই হয়। তো এখানে আরও অনেক মাছ নিয়ে এসেছে। এখানে আরও অনেক মাছ নিয়ে এসেছে। এগুলো সব কোটাকুটি হয়ে গেছে। আসলে একসাথে অনেক মাছ নিয়ে আসলে এগুলো সব গোছানো, সব কিছু করা ঝামেলা হয়ে যায়। তো এখানে আমি খাসির মাংস বের করেছি। এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাছগুলো ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। পলিথিনে আমি রেখে এক একটা এমনভাবে সুতা দিয়ে পেঁচিয়ে রাখবো যেন কিছুতে বাহিরের বাতাস না ঢুকে। তখন আপনি যখন সিজন থাকবে না বা আরও বেশি দাম থাকবে, তখন বের করেও খাবেন, একদম ফ্রেশ লাগবে। তো আমি এই যে খাসি মাংস নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু লেবু চিপে দিচ্ছি, কারণ লেবু চিপে দিলে আপনার খাসি মাংস একটা বাজে স্মেল, সেই স্মেলটা আর থাকবে না। তো আমি এটা দিয়ে অবশ্যই কোরমা করব। পুরো রেসিপিটা আমার সাথে দেখবেন। আসলে রেসিপি না, আমি বাসায় যেভাবে করি ওইভাবেই করব। আপনারা আমারটা দেখে করলে ইনশাল্লাহ খেতে খুবই ভালো লাগবে। আমি সেই পেস্টটার সাথে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো 1 চামচ মরিচের গুঁড়ো দিব। আমি যদি এটা কোরমা বানাবো, হলুদটা দিব না। তো রান্নার আগে অবশ্যই মশলাটি এভাবে রেডি করে নিলে রান্না করার সময় খুবই সুবিধা। তো অন্যদিন তো একা একা বাসার টক জাতীয় কিছু খাওয়া হয় না, বাইরে যেগুলো প্রচণ্ড গরম। তো এরকম টক জাতীয় কিছু দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে কিছু আমসত্ত্ব আর তেঁতুল ভিজিয়ে রাখলে জিনিসটা খুবই সফট হয়। আর এইভাবে ভর্তাটা করতে এত মজা হয়েছে। ভর্তাটা একবার অবশ্যই আমার মতন এইভাবে করে সবাই মিলে খাবেন। আসলে ভর্তা করতে দেরি, শেষ হতে দেরি নেই, এত মজা লাগছে। শুক্রবার হলে সবাই বাসায় থাকে, এইভাবে ভর্তাগুলো করে খাওয়া হয়, খুবই মজা লাগছে। আপনারাও বাসায় এইভাবে করে খাবেন দুপুরবেলা, বাসায় সবাই একসাথে, ভালো লাগবে। তো আমি এখানে রান্নাতে চলে এসেছি। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, মাংসের লাস্টে এটা কাজে লাগবে। তো আমার সেই মশলাটা রেডি করা মশলাটা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা অনেক সময় নিয়ে কষাতে হবে। আপনি মশলাটা যত বেশি কষাবেন, আপনার মাংসের টেস্টটা তত বেশিই লাগবে। এখানে আমি কিছু স্টার মশলা, এলাচি, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। তো আমি কিছুটা সময় কষাবো। কষিয়ে নিতে নিতে যখন আপনার একদম পানিটা শুকিয়ে মশলাটার উপরে তেল চলে আসবে, তখন আমি মাংসটা দিয়ে দেব। তো এখন মাংসর মশলাটা কষাতে কষাতে আমার উপরে কালারটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন আমি মাংসটা দিয়ে দেবো, কারণ উপরে পুরোপুরি তেল উঠে আসছে আর মশলাটা একদম পানিটা শুকিয়ে গেছে মশলার। তো এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দেব। মাংসটা এমনভাবে নাড়তে হবে যেন মশলার গায়ে ভালো করে মাংসটা যায়। তো আমি এখানে 1 ফোঁটাও পানি দিব না, কারণ মাংসের থেকে যেই পানি বের হবে সেই পানিতেই হয়ে যাবে। তো আমি অনেকবার চেক করে গিয়েছিলাম। তো এখন আমার একদম মাংসের পানিটা শুকিয়ে গেছে, আর সেই পানিতেই দেখা গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু এখানে লেবু দিয়ে রেখেছিলাম, এমনিতেই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি 1 গ্লাস দুধ, গুঁড়ো দুধটা আমি গুলিয়ে দিয়েছি। যদি লিকুইড দুধ না থাকে, আমি 3-4 চামচ গরম পানিতে, আপনি যতটুকু ঝোল লাগবে ততটুকু ঝোল অনুযায়ী আপনি দুধটা দিবেন। আমার এখানে বেশি লাগে না, 1 মগ হয়ে যাবে। এটা অলরেডি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তা আমি এরকম আরও 10-20 মিনিটের মতন চুলা রেখে দেবো অল্প আছে। আসলে রান্না বসিয়ে দেখা যায় অনেক কাজই ঘরে সেরে ফেলতে হয়। আর যেহেতু শুক্রবার, দেখা যায় মাছটা সব গুছিয়ে একসাথে রান্না করাটা অনেক ঝামেলা হয়ে যায়। তো আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি। আর পেঁয়াজটাতে আমি অবশ্যই 1 চামচ চিনি দিয়ে গুঁড়ো করে দিয়েছি। অবশ্যই ফ্লেভারটা একটা মেজবানি শাহি ভাব আসবে। দিয়ে 5 মিনিট রেখেছিলাম। তো এখন আমাদের খাওয়ার জন্য টেবিলে নিয়ে আসছি। আমি একটা আপনাদেরকে জাস্ট চেক করে দেখানোর জন্য। আমি এটা অবশ্যই দুপুরবেলা সবাই মিলে পোলাও দিয়ে খেয়েছি। অবশ্যই সবাই অনেক প্রশংসা করছে। তো আমার এটা দেখে বানালে মনে হচ্ছে খুবই ভালো হবে। তো আমি যেই রান্নাগুলো দেখাই সেগুলো আমাদের বাসায় আরও কয়েকবার খাওয়া হয়, ভালো হয় বলেই আমি আপনাদের সাথে শেয়ার করি। একটু বসুন্ধরা চলে আসছে, এখানে আমাদের একটু শপিংয়ের দরকার ছিল। শুক্রবারে হলেই সব কাজগুলো সেরে।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। একটা সাবস্ক্রাইব, পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।